আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি সময়ে এআই দিয়ে তৈরি করা এই ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। এই ফটো দিয়ে আপনি ইউনিক টাইপের এরকম ট্রেন্ডিং ভিডিও কিভাবে তৈরি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন জেমিনি এআই। তো তারপর এই জেমিনি এআই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর একটা প্রম্পট দিয়ে প্রথমত ওই ট্রেন্ডিং ভাইরাল ওই ল্যাবসের ফটোগুলো এডিট করতে হবে। মানে আপনি একটা নর্মাল ফটো দিয়ে আপনি আপনার ছবিকে আর্ট করতেছেন বা একটা ল্যাবে রয়েছেন এরকম। তো এখন এখানে ক্রিয়েট ইমেজ অপশন সিলেক্ট করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর গ্যালারি অপশন সিলেক্ট করবেন। গ্যালারি অপশন সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখন যে ফটোটা দিয়ে ওই রকম মানে ল্যাবের ইয়াটা তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। দেন এখন এখানে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রম্পটটাও এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করবেন, ঠিক আছে। অথবা আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গেলেই আপনারা সরাসরি এই যে এই প্রম্পটটা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্স বা ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করলে পেয়ে যাবেন। তো আমি টেলিগ্রামে দিয়ে দেবো। সো দিয়ে এই যে সেন্ড করে দিতে হবে আপনাদেরকে। সেন্ড করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এআই কিন্তু আপনি একটা ল্যাবসে আপনার ফটো করতেছেন। এখানে আমাদের কিন্তু ফটোটা জেনারেট হয়ে গেল। এখন এই ফটোর উপর ক্লিক করে দিলে এই যে উপরে সেভ অপশন পাবেন। মেবি আমার এখানে আসতেছে না, যদি না আসে শেয়ার করে আপনি মেসেঞ্জার বা যেখানে হোক, হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো এক জায়গায় কাছে পাঠায় দিয়ে সেভ করে নেবেন। তো এখন দেখেন আমাদের কাজ কি। এখন এইবার এই মানে ট্রেন্ডিং ফটোটা থেকে আমরা কি করব, এই ট্রেন্ডিং ফটোটা থেকে আমরা করব কি হচ্ছে যে ভিডিও অ্যাড করব বা এইটা দিয়ে ভিডিও তৈরি করব, ঠিক আছে। ভিডিও শুরুতে যেরকম দেখতে পারলেন। সো এর জন্য গুগলে আসবেন, ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন গুগল ল্যাবস। তারপর প্রথমে যে সাইটটা আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে প্রথমেই ক্রিয়েট উইথ ফ্লো নামের একটা লেখা এই যে দেখতে পারতেছেন। জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিব আমরা। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে সো এখানে ওই অপশনে ক্লিক করে দিলে আবারও এরকম আসবে। তো আপনি ক্রিয়েট উইথ ফ্লো আবারও এই অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা পেজ চলে আসলো। আর এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে গুগল দিয়ে লগ ইন করতে বলবে। জাস্ট একটা জিমেইল সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে এখানে লগ ইন হয়ে যাবে। এখন দেখেন এখানে কি অপশন রয়েছে, এই যে নিউ প্রজেক্ট নামের একটা অপশন, ঠিক আছে। আমি ক্রিয়েট ফ্লো অপশনে আবারও ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখেন এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট নামের একটা অপশন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিব। এই অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে এরকম পেজ চলে আসবে। তো এখন টেক্সট টু ভিডিও এটাই সিলেক্ট করা থাকবে। এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করব। টেক্সট টু ভিডিও না, আমরা ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে দিব। জাস্ট সিলেক্ট করে দিলাম আমি। দেখেন সিলেক্ট করে দেওয়ার পর এখন জাস্ট এটার উপর একটা ক্লিক দিতে হবে। জাস্ট এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন ল্যান্ডস্কেপ নামের একটা অপশন, এটার উপর ক্লিক করে দিয়ে আমাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে পোর্ট্রেট 9:1:6 এটা সিলেক্ট করব। দেন এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে দেখেন এখান থেকে 9:1:6 হ্যাঁ এটা সিলেক্ট করলাম। তারপর ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। এখন দেখেন এখান থেকে আমাদের এই যে ফটোটা অ্যাড করে দিতে হবে। কিভাবে অ্যাড করবেন, এই যে দেখেন প্লাস আইকন রয়েছে এখান থেকে, এই যে প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে দেখেন জেনারেট ইমেজ আপলোড। সো আমরা আপলোড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে এখন আমাদের কি করতে হবে, ওই যে ফটোটা ওইখান থেকে সেভ করে নিলাম বা যে ট্রেন্ডিং ফটোটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আবারও দেখেন এখানে এরকম অপশন আসছে। তো আমাদেরকে এটাকে পোর্ট্রেট করতে হবে। এই যে দেখেন এই অপশনে আবারও ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর পোর্ট্রেট অপশনটা আবারও সিলেক্ট করে সেভ অ্যান্ড ক্রপ অপশনে ক্লিক করে দিব। সো আপনারা একটু জুম করে ভিডিও এগেইন মানে করে দেখলে আপনারা পারবেন। সো ফটোটা আপলোড হতে একটু সময় নেবে যেহেতু ফটোটার মানে সাইজটা একটু বেশি। তো এখন এইখান থেকে ফটোটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে কিন্তু ফটো সিলেক্ট হওয়ার পর বুঝতে পারবেন না, ছোট্ট আকারে মানে সিলেক্ট হয় আর কি। তো যাই হোক, তারপরে এই যে এখানে লিখবেন অ্যাড স্লো মোমেন্ট। আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু ইতিমধ্যে লিখেছি, এই যে দেখেন ফটো অ্যাড হয়েছে অ্যাড স্লো মোমেন্ট। জাস্ট এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে যে সেন্ড বাটন যেটা রয়েছে এই যে এই বাটনে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পর আপনাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দিবে। সো আমি সেন্ড করে দিচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। সেন্ড করে দেওয়ার পর এই যে দেখেন পার্সেন্টেজ উঠতেছে, এখানে 100% হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা তারা দিয়ে দিবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, অলরেডি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পারতেছেন ভিডিওটা আমরা যেভাবে তৈরি করতে বলতেছিলাম সো সেইভাবেই কিন্তু এই ভাইরাল ট্রেন্ডিং ফটোর একটা ফটো থেকে দেখেন সুন্দরভাবে ভিডিও তৈরি করে দিল। ভিডিওটা এখন এই যে এই অপশনে ক্লিক করে ভিডিওটা কি করবেন, আপনি সেভ করে নেবেন। সেভ কিভাবে করবেন এটাও একটু দেখে নেন। তো সেভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন। আচ্ছা, আপনারা এই যে দেখেন এখানে সেভ বাটন পাবেন, এই যে সেভ বাটন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিয়ে আপনি যেভাবে সেভ করতে চাচ্ছেন ঠিক সেইভাবে আপনি কিন্তু এখান থেকে যে সেভ করে নেবেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু চাইলে এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।